আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমার কাছে ডাব্লিউপিসির এই ম্যাটেরিয়ালটা সম্পর্কে জানতে চেয়েছেন। ডাব্লিউপিসি বোর্ড কি, এটা কিভাবে ব্যবহার হয়, এটার বিভিন্ন ভালো মন্দ দিক, এই ম্যাটেরিয়ালটার নানা বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আমি স্থপতি হাসান আর.নিলয়। এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি স্থপতি নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ভ্লগও শেয়ার করি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। ডাব্লিউপিসি এই ম্যাটেরিয়ালটা আসলে কি? ডাব্লিউপিসি একটা কম্পোজিট ম্যাটেরিয়াল। এটাকে যদি ফুল অ্যাব্রিভিয়েশনে যাই তাহলে যে অর্থ দাঁড়ায় উড পলিমার কম্পোজিট ম্যাটেরিয়াল অথবা উড প্লাস্টিক কম্পোজিট ম্যাটেরিয়াল। নাম শুনে বোঝা যাচ্ছে যে এই বোর্ডটা তৈরি করার জন্য বেসিক্যালি ব্যবহার করা হয় কাঠের গুঁড়া, প্লাস্টিক, এটা রিসাইকেলড হতে পারে অথবা ফ্রেশ প্লাস্টিকের দানা এবং অ্যাডিসিভ ইত্যাদি। এটাকে মিক্স করে একটা মন্ড তৈরি করা হয় এবং হাই টেম্পারেচারে এই মন্ডর ভিতর দিয়ে যেই শেপে এই জিনিসটাকে তৈরি করা হয় ওই শেপের মাধ্যমে এটাকে বোর্ড অথবা ডেকিং ম্যাটেরিয়াল অথবা যে কোনো শেপে এই ম্যাটেরিয়ালটা দিয়ে এই ডাব্লিউপিসি ম্যাটেরিয়ালটা তৈরি করা হয়। এই উড কম্পোজিট ম্যাটেরিয়ালের সবচেয়ে বড় সুবিধা হলো এটা বিভিন্ন রকম শেপ এবং সাইজে অ্যাভেলেবেল হয় এবং এর কারণে এটা দিয়ে কিন্তু উডেন ফ্লোরের মতো ডেকিং ফ্লোর, এটা দিয়ে আপনার ওয়ালের প্যানেল এবং এটা দিয়ে চাইলে আপনারা অন্যান্য যে কোনো শেপের দরজার চৌকাঠ এবং দরজা পর্যন্ত তৈরি করা সম্ভব। আমাদের এইখানে সাধারণত এই ডেকিং প্যানেল হিসেবে অথবা সিলিং ম্যাটেরিয়াল অথবা ক্লেডিং ম্যাটেরিয়াল হিসেবে এই ডাব্লিউপিসির ম্যাটেরিয়ালটা অ্যাভেলেবেল এবং দরজার চৌকাঠ এবং দরজার পাল্লা হিসেবে ডাব্লিউপিসির ডোর এখন বাজারে পাওয়া যায়, কিন্তু ডাব্লিউপিসির বোর্ডটা আমাদের এখানে খুব অ্যাভেলেবেল না। এটা কেন, এটা নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব। তো ডাব্লিউপিসি বোর্ডের যে বেসিক কয়েকটা জিনিস হলো যে সাধারণত 3 ক্যাটাগরির ডাব্লিউপিসি ম্যাটেরিয়াল পাওয়া যায়। একটা হলো হাই ডেনসিটি ডাব্লিউপিসির ম্যাটেরিয়াল, একটা হলো মিডিয়াম ডেনসিটির এবং একটা হলো লো ডেনসিটির। ডেনসিটিটা বেসিক্যালি হলো একটা ম্যাটেরিয়ালের ভিতরে যে জিনিসগুলো দিয়ে ম্যাটেরিয়ালটা তৈরি করা হয়, র ম্যাটেরিয়াল, এর ঘনত্বের উপর নির্ভর করে এই ডেনসিটিটা নির্ভর করে। যেটা হাই ডেনসিটির ম্যাটেরিয়াল ওইটাতে এই ম্যাটেরিয়ালের ঘনত্বটা বেশি থাকে এবং লো ডেনসিটিতে এই ঘনত্বটা তুলনামূলক অনেক কম থাকে। কিন্তু এই ঘনত্বের কারণে এই ম্যাটেরিয়ালের ভালো মন্দটা বিচারের বিষয়ের জন্য এটা করা হয় না। এটা ব্যবহার করা হয় ডাব্লিউপিসির ব্যবহারের উপর নির্ভর করে। ডাব্লিউপিসির যে বোর্ডগুলো পাওয়া যায়, হাই ডেনসিটির যে ম্যাটেরিয়ালের বোর্ডগুলো পাওয়া যায়, এগুলো বেসিক্যালি ফার্নিচার অথবা ডাব্লিউপিসি দিয়ে যদি আপনি কিছু তৈরি করতে যান, ফার্নিচার হতে পারে, এটা দিয়ে কোনো পার্টিশন হইতে পারে অথবা ক্যাবিনেটের পাল্লা হইতে পারে, ক্যাবিনেট হইতে পারে, এই টাইপের ম্যাটেরিয়াল যেগুলো লোড নিবে ওই টাইপের ম্যাটেরিয়ালের জন্য হাই ডেনসিটির ডাব্লিউপিসি বোর্ড ব্যবহার করা হয়। আর লো ডেনসিটির বোর্ডগুলো কোথায় ব্যবহার করা হয়? ধরেন আপনার এখন একটা বোর্ডের উপরে আপনি একটা সাইনবোর্ড করতে চাচ্ছেন অথবা এই বোর্ডটা দিয়ে আপনি একটা সিলিং করতে চাচ্ছেন, এই টাইপের ম্যাটেরিয়াল তৈরি করার জন্য লো ডেনসিটির ডাব্লিউপিসি ব্যবহার করা হয়। এখন এই ডেনসিটির ছাড়াও ডাব্লিউপিসির আরেকটা বড় গুণ, যেটার কারণে এটা সবচেয়ে বেশি পপুলার, এটা একটা ওয়াটার রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল। এটা পানি শোষণ ক্ষমতা অনেক কম, 1-2% মতো, যেই কারণে এই ম্যাটেরিয়ালটাকে অন্য ম্যাটেরিয়ালগুলোর চাইতে, বাজারে অ্যাভেলেবেল সব ম্যাটেরিয়াল চাইতে এটাকে আলাদা করে ফেলে। এবং আমরা জানি যে বাজারে মেরিন প্লাই পাওয়া যায়, মেরিন প্লাইও পানি কম্পারেটিভলি কম শোষণ করে, কিন্তু যদি আমরা 1 থেকে 5-এর গ্রেডিং করি, মেরিন প্লাইকে যদি 5-এর ভিতর 3 দেওয়া যায়, ডাব্লিউপিসিকে এইখানে 4 নাম্বার আপনাকে গ্রেডিং করতে হবে। এটা এতটাই ভালো ওয়াটারপ্রুফিং একটা ম্যাটেরিয়াল, যার কারণে দেখা যায় সুইমিং পুলের পাশে যে ডেকিংগুলো, এগুলো ডাব্লিউপিসি দিয়ে করা হয়। তারপরে যেসব রুম, আপনার স্টিম রুমের অনেক সময় ভিতরের ইন্টেরিয়রটা ডাব্লিউপিসি বোর্ড দিয়ে করা হয়। দরজা, বাথরুমের দরজা, যেসব জায়গায় পানি লাগতে পারে, এই দরজাগুলো ডাব্লিউপিসি দিয়ে তৈরি করা হয়। ডাব্লিউপিসি ম্যাটেরিয়ালটার আরও একটা গুণ হলো এটা অনেকাংশে ফায়ার রেজিস্ট্যান্ট একটা ম্যাটেরিয়াল। এটা আগুনের সংস্পর্শে আসলে, যতক্ষণ সংস্পর্শে থাকবে ততক্ষণই এটা বার্ন হবে, আগুন সরে গেলে এটার কাঠের মতো বার্ন হইতে থাকবে না। এটাও একটা পজিটিভ গুণ। আর ডাব্লিউপিসি ম্যাটেরিয়ালের আরেকটা ক্যারেক্টার যেটা হলো, কাঠ অথবা বোর্ডে
কোনো ক্ষেত্রে টার্মাইট, কাঠে তো পুরোটাই আপনার ঘুণ ধরতে পারে, উই পোকা ধরতে পারে, প্লাই অথবা অন্যান্য বোর্ডে এটা তুলনামূলক কম। আর ডাব্লিউপিসিতে এই জিনিসটা একেবারেই নাই, এটাতে কোনোভাবেই এটাতে টার্মাইট অ্যাটাক হয় না, যার জন্য এটা কিন্তু এইটার জন্য এই বোর্ডটারও অনেক জায়গায় এটার ব্যবহার বেশি হয়। এখন ডেনসিটির কারণে যে ম্যাটেরিয়ালের যে পার্থক্য হয়, এটার মধ্যে আরেকটা ইস্যু হলো হাই ডেনসিটির ম্যাটেরিয়ালের ওজন বেশি হয়, লো ডেনসিটির ম্যাটেরিয়ালের ওজন কম হয়। তারপরেও কম্প্যারিজনে যদি আপনি চিন্তা করেন, একটা 4 ফিট 8 ফিটের একটা প্লাই বোর্ডের যে ওজন হবে, সেম সাইজের একটা ডাব্লিউপিসি বোর্ডের ওজন অনেক কম হয়, যার জন্য দেখা যায় রেসিডেন্স ইন্টেরিয়রে না হলেও স্পেশাল অনেক প্রজেক্টে দেখা যায়, ধরেন আপনি একটা শিপের ইন্টেরিয়র করতে চাচ্ছেন, তখন এই ডাব্লিউপিসি ম্যাটেরিয়ালগুলো বেশি প্রেফারেবল হয়, কারণ এটার ওয়াটার রেজিস্ট্যান্স ক্যাপাসিটিও ভালো, প্যারালালি এটা পোকা ধরে না, এবং এটার ওজন যেহেতু কম হয়, এখানে ওয়েটের একটা ইস্যু থাকে, এইসব ক্ষেত্রে অনেক সময় এইগুলা বিবেচনাও ডাব্লিউপিসি ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়। ডাব্লিউপিসি ম্যাটেরিয়ালের একসময় একটা প্রবলেম খুব চোখে পড়তো, যেটা হলো এটার স্ক্রু হোল্ডিং ক্যাপাসিটি। এটা হলো আমরা যে কোনো বোর্ড দিয়ে যখন কাজ করতে চাই, ওটাতে পেরেক মারতে হয়, স্ক্রু লাগাইতে হয়। প্রথম দিকে যেই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার হয়ে বাংলাদেশে অথবা বিভিন্ন জায়গায় আসতো, এই ম্যাটেরিয়ালগুলোর এই ক্যাপাসিটি কম থাকার কারণে দেখা গেল অনেক সময় স্ক্রু ছুটে আসতো। কিন্তু বর্তমানে যে ম্যাটেরিয়ালগুলো এখন তৈরি হচ্ছে, এই প্রবলেমগুলো অনেকাংশেই সলভ হয়ে গেছে, যার জন্য দেখা যায় যে এই প্রবলেমটা অনেকাংশেই এখন আর নাই। তবে ডাব্লিউপিসি ম্যাটেরিয়ালগুলোর যদি কোয়ালিটি ডিক্রিজ করে, এইখানে ম্যাটেরিয়ালের না, এটা যারা এই কম্পোজিশন দিয়ে এই ম্যাটেরিয়ালটা তৈরি করতেছে তাদের ইন্টেনশনের উপরে এই বোর্ডের কোয়ালিটিটা অনেক সময় ডিটোরেট করে। যেমন আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, যে একবার আমরা একটা প্রজেক্টে আউটডোরে এই ডাব্লিউপিসি সুইমিং পুলের আশেপাশে ডাব্লিউপিসির ডেকিং দিয়ে আমরা ফ্লোর করেছিলাম, যেখানে প্রচুর সরাসরি সূর্যের আলো এসে পড়ে, এবং মাসখানেক পর দেখা গেছে যে ওই ডাব্লিউপিসিগুলো ব্যাকা হয়ে গেছে। তো খুব সম্ভবত এটা যেহেতু ওই ম্যাটেরিয়ালটার হয়তো কোয়ালিটি খারাপ থাকার কারণে, যেহেতু এটার মধ্যে প্লাস্টিক আছে হাই টেম্পারেচারে, হয়তো এই কারণে এটা নিচের সারফেস টেম্পারেচার এবং উপরের টেম্পারেচারে এটা বেন্ড করছে, কিন্তু ভালো কোয়ালিটি ডাব্লিউপিসি হলে হয়তো এটা সমস্যা হতো না। এই জন্য অবশ্যই ম্যাটেরিয়ালটা কেনার আগে একটু খোঁজ খবর নিয়ে ভালো একটা কোম্পানির থেকে কেনা ভালো। বাজারে যে থার্ড পার্টি যারা এগুলো ইম্পোর্ট করে বিক্রি করতেছে, তাদের কথার উপরে বেস করে কেনার চাইতে সরাসরি যদি ইম্পোর্ট করে আনতে পারেন এবং ফ্যাক্টরির থেকে সরাসরি আনতে পারলে এগুলো ভালো। তবে বাংলাদেশে এখন অনেক কোম্পানি কিন্তু ভালো কোয়ালিটি ডাব্লিউপিসি প্রোডাক্ট বিক্রি করতেছে, সেই ক্ষেত্রে একটু ব্র্যান্ডটা দেখে খোঁজখবর নিয়ে কেনাটা আমার মনে হয় ওয়াইজ হবে। বাজারে এখন ডাব্লিউপিসির ডোর পাওয়া যায়, এই ডোরগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই ডোরগুলোর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো এগুলো ওয়াটারপ্রুফ হওয়ার কারণে এইগুলো দিয়ে বাথরুম অথবা যেসব জায়গায় পানির আসতে পারে, এখানে কিন্তু এই ডাব্লিউপিসির উডেন ডোরগুলো ব্যবহার করা যায়, এবং এটার ডাব্লিউপিসি চৌকাঠ সহই পাওয়া যায়। অনেকে বলতে পারেন যে সেই ক্ষেত্রে তো পিভিসি ডোরগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু পিভিসি ডোর আর ডাব্লিউপিসি ডোরের মধ্যে আপনারা যদি ব্যবহার করতে যান, আপনারা দেখলেই বুঝতে পারবেন দুইটার যে ক্যারেক্টার দুইটা আলাদা। পিভিসি ডোরগুলো সাধারণত দেখা যায় যে ফ্ল্যাশ ডোরের মতো দুই পাশে দুইটা পিভিসি পাতলা প্লাইয়ের মতো দিয়ে করা, কিন্তু ডাব্লিউপিসি ডোরগুলো অনেক হেভি হয় পিভিসি ডোরের কারণে। ব্যবহারের দিক থেকে এটা বেশ কমফোর্টেবল। আর ডাব্লিউপিসির যে প্যানেলগুলো পাওয়া যায়, এগুলাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যেতে পারে, যেমন সুইমিং পুলের পাশে অথবা আপনার আউটডোরে, যেখানে আপনার খোলামেলা জায়গা, বৃষ্টির পানি পড়তে পারে, এরকম ডেকিং করার জন্য ডাব্লিউপিসির সাধারণত ডেকিং ফ্লোরগুলো ব্যবহার হয়। আর ডাব্লিউপিসির দিয়ে এখন বর্তমানে অনেকে ইন্টেরিয়রেও ডাব্লিউপিসির বিভিন্ন রকম প্যানেল মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেগুলো রেডিমেড প্যানেল হিসেবে যে কোনো জায়গায় ইন্টেরিয়রের ওয়াল প্যানেল, ইভেন সিলিং পর্যন্ত ডাব্লিউপিসি সিলিং অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং এগুলার কিন্তু লো ডেনসিটির বোর্ড, যার কারণে এগুলাতে আপনার ওয়েট অনেক কম হয় এবং সহজে এটাকে ইনস্টল করে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। ডাব্লিউপিসির বোর্ডটা দিয়ে চাইলে আউটডোর ফার্নিচার তৈরি করা যায়। ডাব্লিউপিসির বোর্ড দিয়ে আপনারা যদি কোনো কিছু তৈরি করেন, এর উপরে আপনারা চাইলে স্প্রে করে রং করতে পারেন, অথবা এর উপরে ভিনাইল পেস্টিংয়ের মাধ্যমে এটাকে সরাসরি কাঠের মতো কালারও দেওয়া যায়। ইত্যাদি নানা গুণ থাকা সত্ত্বেও আমাদের এইখানে এই ডেকিং ম্যাটেরিয়াল অথবা ডোর ছাড়া ডাব্লিউপিসি বোর্ড কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। সাধারণত দেখা যায় স্পেশাল কোনো প্রজেক্টের ক্ষেত্রে অনেক সময় এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয়, অথবা কেউ যদি অতিরিক্ত বোর্ড কোনো কাজে এনে থাকে, সেখান থেকে মার্কেটে মাঝে মধ্যে এই বোর্ডগুলো পাওয়া যায়। এই বোর্ডের অনেকগুলো পজিটিভ দিক থাকা সত্ত্বেও এই বোর্ডটা আমাদের এখানে খুব পপুলার হচ্ছে না। বোর্ড যেটা, এটার সবচেয়ে বড় কারণ হলো এর দাম।
আমরা যেই বোর্ডগুলো বাজারে সাধারণত পাওয়া যায়, WPCর মার্কেট অ্যাভেলেবেল বোর্ডগুলো অনেকটা একই রকমই পাওয়া যায় বাইরের দেশে। মানে আমাদের দেশে যেমন 6 মিলি, 12 মিলি, 18 মিলির এরকম বিভিন্ন সাইজের বোর্ড পাওয়া যায়। WPCরও সেম সাইজের বোর্ড পাওয়া যায়, কিন্তু প্রাইস কম্প্যারিজনে গেলে যে বোর্ডটা আপনারা প্লাই হিসাবে কিনবেন ওইটার যে দাম, সেম বোর্ড যদি আপনি WPC বোর্ড কিনতে যান সেই ক্ষেত্রে অলমোস্ট ডাবল অথবা অনেক ক্ষেত্রে ডাবলের চাইতেও বেশি দাম পড়ে যায়। এবং উচ্চ মূল্যের কারণে দেখা যায় যে খুব কমনলি আমাদের এখানে এই ম্যাটেরিয়ালটা সবাই ইউজ করতে পারে না, যার জন্য এটা মার্কেটেও অতটা অ্যাভেলেবেল না। যারা সাধারণত এটা এফোর্ড করতে পারে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় প্রজেক্টের কারণে বাইরের থেকে এই বোর্ড ইম্পোর্ট করে আনা হয়। কিছু কিছু ম্যানুফ্যাকচার হয়তো কেউ যদি নিয়ে আসে, এটা খুব রিয়ারলি পাওয়া যায়। মাঝখানে কিছু কোম্পানি এনেছিল, কিন্তু এই প্রাইজের কারণে এটা আমি জানি না এখন অ্যাভেলেবেল আছে কি না বোর্ড যেটা, ওইটা আমি জানি না। কিন্তু ডেকিংগুলা, উডেন ফ্লোর এর মতো যে ডেকিং ফ্লোর, ওয়াল প্যানেলের যে বোর্ডগুলো, WPCর যে ব্লকগুলো, এগুলো কিন্তু মার্কেট এখন অ্যাভেলেবেল এবং দরজাটাও অ্যাভেলেবেল। ইত্যাদি নানা বিবেচনায় WPC ম্যাটেরিয়ালটা যদি আপনারা এফোর্ড করতে পারেন, WPCর বোর্ড দিয়ে আপনারা ইজিলি এই কাজগুলো করতে পারেন। বাংলাদেশের মার্কেটে এখন অনেকগুলা কোম্পানি, ইভেন আমাদের লোকাল অনেক কোম্পানিও এই WPC বিভিন্ন ম্যাটেরিয়াল বাজারে বিক্রি করতেছে। আপনাদের প্রয়োজন এবং চাহিদা এবং ব্যবহার বুঝে এটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য এটা একটা ভালো ম্যাটেরিয়াল হতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।